আমি আমার নিজের যোগ্যতায় আমি একটা জায়গা কিনে একটা ছোট্ট বাড়ি করতে পারবো, সেই সৌভাগ্য কি আমার কোনোদিনও হবে না? তো এই যে দেখো গ্যাদাল পাতা আমাদের ওপাশে বাগান থেকে মা তুলে এনেছে। আজকে আমার দিনটাই খারাপ গেছে জানো তো, আমি মানে কার মুখ দেখে উঠেছি ভগবান জানে। আজকে জানো তো মানে আমি প্ল্যাটফর্মে উঠছি আর ট্রেনটা ঢুকছে, সন্ধে হয় সেখানে বাঘের ভয় না কি একটা কথা আছে না, যেখানে রাত্রি হয় সেখানে বাঘের ভয়। যাই হোক আমি বলতে পারছি না, সড়ক ফলক সব ভুলে গেছি। 265 টাকা আমার চলে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগ স্টার্ট করতে। রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে, আর আজকে হচ্ছে শনিবার, আর শনিবার যেহেতু আজকে হচ্ছে নিরামিষ রান্না হয়েছে। তো রান্নাবান্না কী হয়েছে তোমার সাথে শেয়ার করবো, আর আজকে সারাদিন কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো অবশ্যই ব্লগটা দেখো। আর আমি এখন কি করছি দেখো, কুটুর কুটুর করছি। এটা হচ্ছে আখরোট, কিছু ড্রাই ফ্রুটস সেগুলো খেলাম। আর এখন হচ্ছে এই যে দেখ কত সুন্দর একটা স্মাইলি, ঠিক যেন আমার মতো, তাই না? যাতা বলছি সকাল সকাল। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় তোমাদের দিদিও অনেকটা ভালো আছে। আর এখন হচ্ছে সকাল শুরু হলো আমার 1 কাপ দুধ দিয়ে, মানে কফি মগগুলো যে হয়, তো 1 কাপ দুধ আর ড্রাই ফ্রুটস দিয়ে আমার সকাল শুরু হলো। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই, আগে দুধটা খেয়ে নিই। তারপরে আজকে আমি বাপের বাড়ি যাব, ও বাড়িতেও যাব, তো সব মিলিয়ে লেটস গো। তোমাদের দাদার জ্বালায় তো আমি পাগলই হয়ে যাচ্ছি। সকাল সকাল এত তাড়াহুড়ো বাঁধায় যে মানে বলার নয়। আমি আমার কাজগুলো ঠিক সময় মতো করে নিই, কিন্তু ও তারপরে আমাকে তাড়া দিতে শুরু করে দেবে। তো হলো এরকম করবে, নিজে বসে বসে থেকে দেরি করবে, তারপরে আমাকে মানে তাড়াহুড়ো বাঁধাবে। তো দেখো বন্ধুরা, আমি আজকে ধনেপাতার বড়া করছি। তোমরা তো শুনলে বোধহয় আজকে শনিবার যেহেতু ছিল, শনিবার তো নিরামিষ হয়, আমার আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে। শনিবার দিন করে এ বাড়িতে নিরামিষই খাওয়া হয়। তো সেই জন্য আমি আজকে মুগের ডাল করেছি, তারপরে লাল নোটে শাক বেগুন দিয়ে ভাজা করেছি, এখন ধনেপাতার পকোড়া করছি। আর চারিদিকে বন্ধুরা এত আওয়াজ যে আমি কথা দিয়েও না সেই কথাগুলো রাখতে পারি না, কারণ বাড়ি হচ্ছে দুদিকেই, আমাদের বাড়ির দুপাশেই দুটো বাড়ি তৈরি হচ্ছে। তো সেই জন্য ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে, মানে সেই মেশিন চলছে, পাথর কাটা, পাথর পালিশ করা। তো সেই জন্য মানে আওয়াজটা আমি রাখতে পারি না, নিজের অরিজিনাল ভয়েসটা। আর এই গাছটা আমার এত শখের একটা গাছ, এত মানে ভালোবাসার একটা গাছ যে আমি তোমাদের কি বলবো। আর সেই গাছটা দেখো শুকিয়ে যাচ্ছে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, ও বাড়িতে ছিলাম, সেই জন্য মাসখানিক তো আমি গাছটার কোনো যত্ন করতে পারিনি, মানে রোজ জল পাল্টাতে হয় সেটা করতে পারিনি, তার জন্য গাছটা না শুকিয়ে মতো গেছে। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদা খেয়ে দিয়ে নিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের দাদা বলল যে আমি একটু কাজ আছে কাছেই, আমি বেরোচ্ছি, তো তোমাকে যখন ফোন করব তখন তুমি বেরোবে। সেই জন্য আমি রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে অপেক্ষাই করছি। আর এই যে তোমাদের বললাম আমাদের পাশের জায়গায়, মানে পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো এই যে এখানে মিস্ত্রিরা সব কাজবাজ করছে, দেখতে পেয়েছো তো, ভাঙাভুঙি সব হচ্ছিল। আর আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন তিনি আমাকে ফোন করবে আর আমি বেরিয়ে মেন রাস্তার ধারে যাব। তো বেশ যাদের বাড়িঘর তৈরি হয় তাদের বাড়িঘর দেখে বেশ ভালোই লাগে। আর মনে মনে ভাবি যে ভগবান তুমি আমাকে কি একটা বাড়ি দেবে না? আমি আমার নিজের যোগ্যতায় আমি একটা জায়গা কিনে একটা ছোট্ট বাড়ি করতে পারবো, সেই সৌভাগ্য কি আমার কোনোদিনও হবে না? তো জানি না এই সৌভাগ্য আমার কবে হবে। মানে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে একটা নিজের বাড়ি। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি আছে, মানে আমার বরের বাড়ি, আমার বাবার আছে বাড়ি, কিন্তু আমার নিজের তো বাড়ি নেই। নিজের একটা যদি আমি বাড়ি করতে পারতাম, সেই বাড়িতে সবাই মিলেমিশে থাকতাম, তো সেটা আমার খুব ইচ্ছে। আমি জানি না আমার ইচ্ছে কবে পূরণ হবে। আর এখানে দেখো সেই গেটের ওপরে ডিজাইনটা করছে, বেশ ভালোই করছে ডিজাইনটা, কিন্তু আমার কাছে অতটাও ভালো লাগেনি। মানে পুরো কমপ্লিট হওয়ার পর তোমাদের তো দেখাবো আমি নিশ্চয়ই। মানে এটা পাশের বাড়ির, যদিও আমাদের নিজেদের বাড়ির না যে তোমাদের দেখাবো, খুব মজা করে বলছি। যাই হোক, তো এই যে দেখো গ্যাদাল পাতা আমাদের ওপাশে বাগান থেকে মা তুলে এনেছে। আমার মায়ের কি হয় জানো তো, মানে এখন যদি পটি হয় না, পটি মোটে
বন্ধ হতে চায় না। মা প্রচুর ওষুধ খায় তো, মানে ওষুধের একটা সাইড এফেক্ট আছে, সেটা থেকেই বোধহয় মায়ের হয়। তো তারপরে পটি হলে মাকে হসপিটালেও অ্যাডমিট করতে হয়েছিল আগে। তারপরে অনেক দামি দামি ওষুধ খেয়েও না মায়ের কিছু হয় না, কিন্তু এই গাঁদাল পাতা বা গন্ধপাতালির পাতা খেয়ে মায়ের সেটা কমে যায়। তো সেই জন্য মা আমাকে তুলে দিল, বলল মাকে গিয়ে দিও, রেখে দিও। তো আর আজকে রাত্রিবেলায় ভাবলাম যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবো, কারণ এবার শীতে না কড়াইশুঁটির কচুরি বা আলুর দম কিছুই আমাদের খাওয়া হয়নি। তোমাদের দাদা অনেকগুলো কড়াইশুঁটি নিয়ে এসেছিলো, সেই জন্য 1-1.5 কিলো মতো। তো আমি মাকে সেই কড়াইশুঁটিগুলো দিয়ে বললাম, মা তুমি কড়াইশুঁটিগুলো বেশ ছাড়িয়ে রেখে দাও, রাত্রিবেলায় এসে আমি রান্না করব। তো তোমাদের দাদা তারপরে ফোন করলো, ফোন করার পরে এই যে দেখো আমি বেরিয়ে গেছি রাস্তায়। হ্যাঁ, তো দেখি আগিয়ে মহারাজ কোথায় আছে। আর এই পাশটা দেখো জলের ফিল্টার লাগানো আছে, এখানকার মানুষ এখন এখান থেকেই জল নিয়ে খায়। আর ওই যে আগে দেখো আমার শ্বশুর মশাই আসছে, সে হাওয়ায় হাওয়ায় ঘুরছে। তাকে বলছি তুমি হাওয়ায় কেন ঘুরছো, রাত্রিবেলায় তো কাশবে, কারণ ওই যে অ্যালার্জি আছে না, হাওয়া লাগলে শরীরটা খারাপ করে, আর খেতে বসে খুব কাশে, তো আমার খুব কষ্ট হয়। আর ওই যে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে। তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক বাপের বাড়িতে। দিনটাই খারাপ গেছে জানো তো, আমি মানে কার মুখ দেখে উঠেছি ভগবান জানে। আমার আজকে পুরো মানে কি যে হলো আমি কিছু বুঝে পারছি না, মানে কিচ্ছু ভালো লাগছে না, মানে কেমন কেমন একটা হচ্ছে। কি হয়েছে ব্যাপারটা তোমাদের আমি বলি। আমার প্রত্যেকদিন তো ট্রেনে করেই আসি, যেহেতু ওর আমার মানে দেখো বলতেই পারছি না, ওর আমার করে যাচ্ছি। তোমাদের দাদার সাথে আসি, ট্রেনে করে চলে আসি। তো রোজ তো রীতিমতো টিকিট কাটি। আজকে জানো তো মানে আমি প্ল্যাটফর্মে উঠছি আর ট্রেনটা ঢুকছে, আর আমি যদি মানে টিকিট কাউন্টারে গিয়ে যে টিকিটটা কাটবো, ট্রেনটা ছেড়ে মানে চলে যাবে, আর ট্রেনটা চলে গেলে আবার অনেকক্ষণ পর সেই আবার ট্রেন আসবে, আমাকে ওই অতক্ষণ বসে থাকতে হবে। এই কথা ভেবে জানো তো, বলে না যেখানে সন্ধে হয় সেখানে বাঘের ভয়, না কি একটা কথা আছে না, যেখানে রাত্রি হয় সেখানে বাঘের ভয়। যাই হোক আমি বলতে পারছি না, সড়ক ফলক সব ভুলে গেছি। তো ট্রেনে উঠেছি রীতিমতো, উঠে যে স্টেশনে নেমেছি, নেমে এবার সাবওয়ে দিয়ে আসবো, দেখছি টিটি দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি আমার হালটা কি হয়েছে। যাক আমি তো টিকিটটা দেখাতে পারিনি, যেহেতু আমার রসিদ কেটেছে। তো 265 টাকা আমাকে এখন বাচ্চা দিতে হলো। 265 টাকা আমার চলে গেল। হ্যাঁ, তো যাই হোক তাদের আমি আবার বললাম যে যাক আপনাদের টার্গেট কিছুটা হলেও অ্যাচিভ হলো, কারণ ওদেরও তো একটা টার্গেট থাকে যে এতজনকে ধরতে হবে, অতজনকে ধরতে হবে। মানে আমার কি, আমি যে অতক্ষণ আবার আধা ঘন্টা বসে থাকবো, 1 ঘন্টা বসে থাকবো, এই লাইনের ট্রেন না এরকমই। তো সেই জন্য আমি মানে উঠে পড়েছি, আর উঠে পড়েছি মানে আমার 265 টাকা চলে গেল। এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো। মানে আমার ভাল লাগছে না, তোমাদের দাদাকে আমি এই কথাটা বলবো না, বলতে পারবো না, তাহলে আমাকে খুব বকবে। তো সেই জন্য আর কিছু বলবো না, আমাকে বললেই বলবে কি তুমি কেন কাটুনি। আসলে আমি প্রত্যেকদিন টিকিট কেটে আসি, আর বলছি না আমি প্ল্যাটফর্মে উঠছি আর ট্রেনটা ঢুকছে, এবার ওই ট্রেনটা ছেড়ে দিলে আমাকে 1 ঘন্টা আবার বসে থাকতে হবে, কি আধা ঘন্টা তো বসে থাকতেই হবে। এই হচ্ছে ব্যাপার, ভালো লাগছে না কিছু, আমার মন খারাপ। হায় হায় হায়, আমার 265 টাকা গেও 265 টাকা। আমার এখন কান্না হচ্ছে, আমার কিছু ভালো লাগে
লাগছে না, আমি এক একটা টাকা আমি মানে খরচা করি কত হিসেব করে, সেখানে আমার 265 টাকা চলে গেল। মানে বলো তো 5 টাকার টিকিটের জন্য আমার 265 টাকা চলে গেল। এটা ভাবা যায়? এই দেখো মায়ের গেঁদাল পাতা, মায়ের পটি হলে মা খাবে, ওই জন্য নিয়ে এসছি। ভালো লাগছে না আমার কিছু। আজকে তোমাদের বললাম না যে কি রান্না করেছি তোমাকে দেখাবো, মানে তোমাদের দেখাবো, তো কি রান্না করেছি তোমাদের দেখাতেই আমি পারিনি। তোমাদের দাদাভাই এত তাড়াহুড়ো করেছে যে সে খেয়ে তাড়াতাড়ি বেরোবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমি যে ক্যামেরাটা অন করবো সেটাই আমার মাথা থেকে পুরো ঘুরে চলে গেছে, বুঝলে। তো এই যে আমি এখন মায়ের বাড়িতে এসেছি, আর আজকে অনেক বেলা হয়ে গেছে পুরো। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে এই দেখো 1:13 বাজে, দেখতে পেয়েছো? এখন আমি বাড়িতে এলাম, আবার ও বেলায় মানে তাড়াতাড়ি ছুটতে হবে আজকে। তো দেখো আজকে আমি ডাল করেছিলাম, মুগের ডাল। তো সে খেয়ে গেছে আর নিয়ে গেছে, আর আমি নিয়ে চলে এসেছি। এই যে দেখো কন্টেনারে করে নিয়ে চলে এসেছি, কারণ আর রাত্রিবেলায় থাকলে তো আর এগুলো আর খাওয়া হবে না, সেই জন্য আর কি করব, রেখে লাভ নেই। আর এখানে দেখো আমি লাল শাক ভেজেছিলাম বেগুন দিয়ে, লাল নোটে শাক হয় না, সেই লাল নোটে শাক ভাজা। এই আর হচ্ছে করলা, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি করেছিলাম, সেটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো এটাই আজকে আমি রান্না করেছিলাম। তো তোমাদের ও বাড়ি থেকে এ বাড়ি এসে আমি তোমাদের রান্না দেখালাম, বুঝতে পারছো ব্যাপারটা? বাড়িতে এলামই তো কত বেলা করে বলো তো, 1টার পরে বাড়িতে এসছি। তো এখন হচ্ছে খাবো দুপুরবেলার লাঞ্চ। আমি যা যা এনেছিলাম সেটাই আছে, আর মা আজকে এই সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে না একটা তরকারি করেছে। তো আজকে এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। তো আজকে যে খাবারগুলো আমি নিয়ে এসেছি, আসলে এই খাবারগুলো তো রাত্রিবেলায় আর কেউ খাওয়া হবে না। আমার বর এবেলার জিনিস ওবেলায় খায় না, আর আমি কত খাবো বলো রাত্রিবেলায়। তো সেই জন্য আমি ডাল তরকারি যা যা ছিল আমি সব নিয়ে চলে এসেছিলাম। তো ভালোই হলো, এখানে খাওয়া হয়ে যাবে সবাই মিলে, আমিও খেতে পারবো, আমার মা, সবাই মিলে আমরা খেয়ে নেব। তো সেই জন্য তো এই যে দেখো আমি এখন খাচ্ছি। তো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে, যখন তোমরা কমেন্ট করো না, আমি তোমাদের কমেন্ট পড়ি, তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করো। ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো, তোমাদের নাম নিয়ে আমি অবশ্যই তোমাদের কমেন্টটা পড়ে ভিডিওতে শোনাবো, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর যারা নতুন নতুন ব্লগিং করছো, ব্লগিং স্টার্ট করেছো, মানে তারা কিন্তু মন কখনো ভাঙবে না, নিজেদের রাস্তায় এগিয়ে যাও, দেখবে সফলতা একদিন পাবেই। কিন্তু কখনো মন ভাঙবে না, নেগেটিভ কখনো হবে না, সবসময় পজিটিভ ভাববে। হ্যালো ফ্রেন্ডস, ছাদে এসছি। ছাদে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে দেখি ওই আকাশের ওপরে প্ল্যানেট দেখা যাবে। পুরো মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, জানি না দেখতে পাবো কিনা। তো দেখতে পাবো না মনে হচ্ছে। তো 5:37-এ দেখা যাবে বলছে। তো আমাদের এখানে যাবে না বোধহয় দেখা, তাও ছাদে চলে এলাম একটা কিউরিসিটি নিয়ে, যে দেখবো বলে। তো দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে ক্যামেরায় অনেকটা আলো দেখতে লাগছে। তো অনেক দিন পর ছাদের ওপর এলাম। তো দেখো আমাদের বাড়ি পেছনের সেই জঙ্গলটা, আর ওইদিকে সবাই হচ্ছে ফুটবল খেলছে, আর হ্যাঁ ওইদিকে বোধহয় আজান দিচ্ছে, তো এদিকেও আজান দিচ্ছে, সব দিকে আজান দিচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য ছাদে এলাম। এখন জানি না ছাদে আসার পরে আমি আদৌ দেখতে পাবো কিনা। আর এই যে দেখো ছাদের ওপরে ফুল গাছ লাগিয়েছে যারা, এই দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, চন্দ্রমল্লিকা ফুল। আর এখানে দেখো গাঁদা ফুল হয়েছে, এখানে পেঁয়াজ কালি গাছ লাগানো আছে, এখানেও দেখো একটা নয়নতারা ফুল গাছ আছে। তো কোথায় কোথায় আকাশে কোথায় দেখতে পাবো, কোথায় কোথায়? আমার তো দৃষ্টি যাচ্ছে না, আবার আকাশটা একটু মেঘলা হয়ে আছে। তো দেখে তো ক্যাসে দেখে সন্ধ্যের পরে ও বাড়ি থেকে এ বাড়ি চলে এসেছি বন্ধুরা, কারণ রাত্রিবেলায় আমাকে কচুরি আর আলুর দম করতে হতো, সেই জন্য। তো রাত্রিবেলায় মা আর আমি, মানে আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে আলুর দম আর কচুরি করেছি। মা আলুর দমটা করেছে, আমি বেটে দিয়েছি, কেটে কুটে দিয়েছি।
কি ভালো আলুর দম রান্না করেছে মা, তোমাদের কি বলবো। আর কচুরিগুলোও দারুণ হয়েছে, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সেটার তো কোনো তুলনাই হয় না, খেতে তো দারুণ লাগে বলো। তো এই যে শাশুড়ি মা আর শ্বশুরমশাই খেয়ে নিয়েছে, এবার তারপরে আমার বর এসছে, অনেকটা রাতেই এসছে, ও হাত পা ধুয়ে এসছে, আর আমি এখানে খাবারটা নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ গ্রিন গ্রিন কড়াইশুঁটির কচুরি, আর সাথে হচ্ছে পুরো একদম খুব সুন্দর কালার হয়েছে, কিন্তু ঝাল ঝাল আলুর দম। চলো তোমাদের দেখাচ্ছি। আলুর দমটা খুব ভালো হয়েছে, মা খুব ভালো রান্না করেছে। এই দেখো, আমার ঘরে আলো কম তো ওই জন্য না কেমন একটু মানে কালারের হয়, কালো কালো মতো হয় ভিডিওটা, যাই হোক ইগনোর করো। তো দেখো আজকে যা যা আমি শেয়ার করলাম তোমাদের সাথে, আজকে আমি তাই তাই কিন্তু করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন তাড়াতাড়ি এই আলুর দম আর কচুরিটা খেয়ে নিই, কারণ আমার তো আর ধৈর্য মানে সহ্য হচ্ছে না। তো এই যে আমার বর আবার কি বলছে জানো, বলছে সকালবেলায় যদি 10টা সাড়ে 10টায় কচুরিটা হয় বেশ ভালো লাগে। আমি বলছি তুমি আর বকো না তো, চুপ করো, কারণ সকালবেলায় করে দিলে তুমি কত খাও। আমার বর খায় না কিন্তু এরকম, অথচ বলবে। ও মুড়ি আর ভাত ছাড়া যেন কিছুই ভালোবাসে না দুনিয়ায়, ওর কাছে প্রিয় হচ্ছে মুড়ি আর ভাত। ওকে মুড়ি মেখে দাও আর একটুখানি চা দিয়ে দাও, ব্যাস ও খুব খুশি। আর এদিকে ভাত, একটু আলু ভাতে ডাল দিয়ে দাও, তাতেই ও খুব খুশি। মানে এরকম একটা ব্যাপার। চাউমিন, মোগলাই, এগরোল এগুলো ভালো খায় না। হ্যাঁ, অনেক দিন পর একটু আধটু খাবে, কিন্তু ভালো খাওয়া কাকে বলে সেটাও জানে না। যাই হোক, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।